সুন্দরবনে আবারও বাঘের দেখা পেলেন পর্যটকেরা। সুন্দরবনের পৃথিবীময় খ্যাতি বেঙ্গল টাইগারের জন্য, তবে সাধারণ পর্যটকদের এ বনে বাঘের দেখা পাওয়াটা ভাগ্যের ব্যাপার বলতে হবে। এবার এক মাসের ব্যবধানে সুন্দরবনে দ্বিতীয়বারের মতো বাঘ দেখতে পেয়েছেন একদল পর্যটক। আজ মঙ্গলবার সকাল 10:15টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বড় কটকা খালে এমন মুহূর্তের সাক্ষী হয়েছেন পর্যটকবাহী জলযান দি সেইলের পর্যটকেরা। দি সেইলের বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের বড় কটকা খাল দিয়ে যাওয়ার সময় বাঘটি ওই খাল পার হচ্ছিল। খাল পার হয়ে বাঘটি বনের গহীনে চলে যায়। সুন্দরবনের অভ্যন্তরে বাঘ দেখার ওই মুহূর্ত উচ্ছ্বাস আর উত্তেজনায় কেটেছে জাহাজের পর্যটক ও কর্মীদের। তারা যে যার মতো করে ছবি তোলেন এবং ওই মুহূর্তের ভিডিও ধারণ করেন। ওই জলযানে সুন্দরবন ভ্রমণে যাওয়া মংলা নাগরিক সমাজের আহ্বায়ক ও পশু রিভার ওয়াটার কিপার মোহাম্মদ নূর আলম শেখ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আমাদের ট্যুরিস্ট জাহাজ কটকা থেকে তখন কচিখালির দিকে যাচ্ছিল। সময় সকাল 10:10 হবে। বড় কটকা খালের মুখে তখন বেশ বড়সড় বাঘটিকে আমরা খাল পার হতে দেখতে পাই। নূর আলম শেখ আরও বলেন, 25 বছর ধরে আমি সুন্দরবনে আছি। প্রতি বছরই একাধিকবার আসা হয়, তবে এবার প্রথম বনের মাঝখানে সামনাসামনি এমন বাঘ দেখার সৌভাগ্য হলো। এ মুহূর্তে অনুভূতি বলে বোঝানো যাবে না। ওই জাহাজে থাকা ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল নিজের মুঠোফোনে ধারণ করা সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লেখেন, বিশাল আকারের রয়্যাল বেঙ্গল টাইগার দেখার বিরল অভিজ্ঞতা। সুন্দরবন বাঁচাও, বাংলার বাঘ বাঁচাও। আমিও বেশ কয়েকবার সুন্দরবন যাই এবং বাঘ দেখার সৌভাগ্য আমারও হয় নাই। কুমির দেখেছি, বাঘের পায়ের ছাপ দেখেছি, কিন্তু খালি চোখে বাঘ দেখার সৌভাগ্য হয় নাই। ইনশাল্লাহ যদি কখনো ভাগ্যে থাকে আবার হলেও হতে পারে। তবে এই যে একজন বললেন 25 বছর ধরে তিনি সুন্দরবন প্রতি বছরই একবার যান, মোংলাই তার বাড়ি, তিনি কিন্তু এবারই প্রথমবার বাঘ দেখলেন। এটা একটা ভাগ্য। আর এমনি চিড়িয়াখানায় বাঘ সচরাচর সবাই দেখে, আমিও দেখেছি, তবে সারা একদম সুন্দরবনের বাঘ দেখার ফিলিংস বা মজা বা অভিজ্ঞতাটা আলাদা।